বাড়ির সব গাছে যখন আম পুরোপুরি শেষ তখন একটি গাছে একটি মাত্র আম থেকে যায়। আর সেই আমটি পাড়ার জন্য আজকে আমরা চলে এসেছি। সো হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে কথা বলছি। ইগনোর মাই ভয়েস। আমার ভয়েসটা আজকে অন্যরকম শোনাচ্ছে, কারণ হচ্ছে আমার একটু অসুস্থ, যার কারণে ভয়েসটা এরকম শোনা যাচ্ছে। যাই হোক, ম্যানেজ করে নেবেন। আমাদের বাড়ির সব আম গাছে আম শেষ, আর কোথাও একটা আমও নাই। কিন্তু এই গাছে কেমনে জানি একটা আম রয়ে গেছে, আমি জানি না। তো সবাই এই আমটা দেখছে, কিন্তু যখন দেখছে তখন এই আমটা অনেকটা কাঁচা ছিল আর কি, পাকে নাই। তো আজকে হঠাৎ করে আমি ওইদিকে যাইতে দেখতেছি যে আমটা পেকে গেছে। তো এই জন্য হচ্ছে বাসায়ও কেউ নাই, আমরা মাত্র 3 জন আছি। এই জন্য হচ্ছে আমরা এখন আমটা পাড়ার জন্য আসছি। আম মাত্র একটা, আর বাসায়ও মানুষ কম, এই জন্য হচ্ছে আমরা সুযোগ পেয়েছি আর কি। তো যাই হোক, এই গাছের আম যখন ধরছিল নতুন নতুন, তখন কিন্তু এই গাছের আম আমরা মোটেও খাইতাম না, কারণ হচ্ছে এই গাছের আমের মধ্যে অনেক পোকা ছিল, একটু খাওয়া যাইতো না, এত পরিমাণ পোকা ছিল। তো যাই হোক, এখন জানি না আমাদের ভাগ্যে কি আছে, একটা মাত্র আম আছে। এই আমটাতে যদি পোকা থাকে তাহলে তো আর কিছু করার নাই। এত কষ্ট করে আমটা পাড়তেছে, আমটা পাড়ার জন্য অনেক কষ্ট করতেছে, বাট ওরা পারতেছে না, কারণ হচ্ছে যে বাঁশটা নিচে ওটা অনেকটা ওজন ছিল, যার কারণে ওরা হচ্ছে উঠাইতে পারতেছে না। তো আমি ভিডিও করতেছি, কারণ হচ্ছে ওরা ভিডিও করতে পারবে না ঠিকঠাক মতো, শুধু ভিডিওরে ফোনের হচ্ছে ছাড়া করে বেশি, যার কারণে ভিডিওটা সুন্দর আসে না। এই জন্য আর কি আমি ভিডিওটা করতেছি। তো ওরা অনেক কষ্ট করে হচ্ছে আমটা পারতেছে। তো ফাইনালি তারা আমটা পারতে সক্ষম হয়েছে। আর এই যে আমটা অনেকটাই পেকে গেছে, আবার এক সাইড দিয়ে হচ্ছে একটু কাঁচা রয়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, সবাই মিলে হচ্ছে এখন এটা খাবো। আর এখানে ছুরি নিয়ে আসছি আমরা বাইরে কাটার জন্য। আমি তো অনেক ভাবতেছি যে এটার মধ্যে যদি পোকা হয় তাহলে অবস্থাটা কি হবে। এই গাছে যখন নতুন আম ধরছে তখন তো আমরা কেউ খাই নাই, এই আমের আমরা পাত্তাও দিই নাই। কিন্তু এখন এই আমটা খাওয়ার জন্য এত মরিয়া হয়ে উঠেছে সবাই, বলার বাইরে। ওই যে একটা কথা আছে না, নাই মামার থেকেও কানা মামা ভালো, সেরকম আর কি। তা আমরা ভেবেছিলাম যে এটার মধ্যে হয়তো পোকা থাকবে, একটু একটু হলেও কেটে খাবো, বাট না, এটার মধ্যে একদমই পোকা ছিল না, একটা পোকাও ছিল না। দেখতে এত সুন্দর হয়েছে আমটা। আর এই আমগুলো অনেক মজা, খেতে অনেক মজা, কিন্তু আমরা খাই না, কারণ এর মধ্যে পোকা থাকে, তো এই জন্য আমরা খাই না। বাট এই আমটার মধ্যে একটা পোকাও ছিল না, আমার বিশ্বাসই হইতেছে না যে একটা পোকাও ছিল না। তো ওরা বলতেছে যে আল্লাহ প্লিজ এর মধ্যে যাতে পোকা না থাকে। তো আল্লাহ ওদের কথা শুনছে, একটা পোকাও নাই, দুই সাইড থেকে একটা পোকাও নাই, একদম পিওর ছিল আমটা। এই আমটা একদম পিওর ছিল, একদম সুন্দরভাবে পেকেছে। এর মধ্যে কোনো ধরনের সমস্যা ছিল না, না পোকা ছিল, না পচা ছিল, কিছুই ছিল না, একদম পিওর। এই আমটা খাওয়ার পর আমার কাছে এত ভালো লাগছে, কি বলবো আর। তো আমি বলতেছিলাম আর কি যে এই আম গাছের আমগুলো তো আমরা খাইতাম না আগে, যা পোকা ছিল এই জন্য, কিন্তু এখন একটা আমের মধ্যে পোকা নাই, কি যে ভাগ্য আমাদের। যাই হোক, আমটা অনেক মজা ছিল, খাইতে অনেক ভালো লাগছে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আমি জানি না, তবে আমার কাছে ভিডিও ছিল না বিদায় আমি এই ভিডিওটা করছিলাম। আজকে দুপুরবেলায় খাইছিলাম, বিকেলবেলা খাইছিলাম আর কি। তো ভিডিওটা করছি, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। বাই।